সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনিকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু তোলা হবে এবং তার বিরুদ্ধে 10 দিনের কিন্তু রিমান্ড চাইবে পুলিশ। অর্থাৎ দর্শক, আপনারা জেনে থাকবেন যে গত রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে আওয়ামী লীগের সরকারের আলোচিত সাবেক 3বারের মন্ত্রী ও সাবেক এমপি ডক্টর দীপু মনি এমন কিন্তু সংবাদেও কিন্তু আমরা শুনেছি যে চাঁদপুরেও কিন্তু ছাত্র দলের যেই লোকজন আছে তারা কিন্তু মিষ্টি বিতরণ করছে তাকে গ্রেপ্তারের খবর শুনে, এবং রাজধানীর ডিওএসএস থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবির পক্ষ থেকে কিন্তু অর্থাৎ এই ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল। তারপরে কিন্তু আজ কোর্টে তোলা হবে এবং তাকে 10 দিনের রিমান্ড চাইবে। সাথে কিন্তু যদি বলা হয় যে তার হাজব্যান্ড অর্থাৎ তার স্বামী এবং তার বড় ভাইয়ের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু জব্দ করেছে এবং শিক্ষামন্ত্রী অর্থাৎ সাবেক শিক্ষামন্ত্রী আলোচিত তাকে কিন্তু এই কোর্টে কিন্তু নিয়ে আসা হবে কিছুক্ষণের মধ্যে। এবং আপনারা জেনে থাকবেন যে বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে রাজধানীতে খুঁজে খুঁজে অর্থাৎ যারা এই অপরাধের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, হত্যার সাথে জড়িত তাদেরকে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদেরকে যথেষ্ট নজরদারিতে কিন্তু রাখা হয়েছে এবং কাউকে কিন্তু পালিয়ে যেতে দেওয়া হবে না এমনটা কিন্তু চেষ্টা করছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আমরা সেরকমটাই কিন্তু দেখছি এবং বেশ কয়েকবারে যদি কথা বলতে যাই তাহলে সালমান এফ রহমানকে কিন্তু ভিন্ন রূপে কিন্তু তাকে ভিন্ন বেশ ধরে কিন্তু তিনি পালানোর চেষ্টা করছিলেন, সেরকমটাও কিন্তু আমরা দেখেছি। তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। অন্যদিকে আনিসুল হক, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে। একটু যদি আপনাদেরকে এর মধ্যে আপডেট জানানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগে কিন্তু প্রধানমন্ত্রী সহ অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহ 13 জনের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। কাঠমিস্ত্রি হত্যার দায়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। যেটি বলছিলাম যে শিক্ষামন্ত্রী অর্থাৎ সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি এবং তার ভাই ওয়াদুদ এবং তার স্বামী তৌফিক নওয়াজ 3 জনের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং তাকে কিন্তু আজ কোর্টে তোলার পরে 10 দিনের রিমান্ড দেয় কিনা সেটি নিয়ে কিন্তু আমরা জানানোর চেষ্টা করব। আমরা রয়েছি কোর্ট প্রাঙ্গণে অর্থাৎ রাজধানীর যে সিএমএম কোর্ট, সেখানে কিন্তু আমরা রয়েছি এবং জানানোর চেষ্টা করব। অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে গতকাল যখন গ্রেপ্তার হয়েছে তিনি, তারপরে কিন্তু তার আসন অর্থাৎ চাঁদপুরের এলাকায় কিন্তু তাকে নিয়ে অর্থাৎ তার গ্রেপ্তারকে সাধুবাদ জানিয়ে কিন্তু মিষ্টি বিতরণ করছে ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছে চাঁদপুরের, সেখানে কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি যে মিষ্টি বিতরণ করেছে। এবং এইদিকে কিন্তু বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু এখনও সেনাবাহিনীর যেই অধীনে আছে এমনটা কিন্তু শোনা যাচ্ছে বা বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে সেনাবাহিনীর অধীনে বেশ কিছু নেতাকর্মীরা আছে, তবে তারা কিন্তু পালাবার চেষ্টা করলেও কিন্তু তারা পালাতে পারেনি। অনেকেই কিন্তু রয়েছে সেনাবাহিনীর নজরদারিতে, তবে মামলা বা তাদের নামে অভিযোগ থাকলে কিন্তু তাদেরকে গ্রেপ্তার বা আদালতে তোলা হবে এমনটা কিন্তু আমরা দেখছি বা গ্রেপ্তার করা হবে। এবং যদি বলা হয় যে জুনায়েদ আহমেদ পলক, তিনিও কিন্তু গ্রেপ্তার হয়েছেন। আনিসুল হক তিনিও কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং তারপরে কিন্তু তাকে গ্রেপ্তারের পরে অর্থাৎ আনিসুল হকের এবং জুনায়েদ আহমেদ পলককে যখন গ্রেপ্তার হয়েছেন তাদেরকে কিন্তু রিমান্ডের সময় জুনায়েদ আহমেদ পলককে এই ইন্টারনেট সম্পর্কে বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু কথা বলেছেন। তিনি কিন্তু আসলে সবসময় ফুঁপিয়ে কান্না করছেন, এটিও কিন্তু গণমাধ্যমে বা বিভিন্ন সূত্রে কিন্তু জানা গেছে। এবং অন্যদিকে আনিসুল হক কিন্তু রিমান্ডের সময় কিন্তু বিভিন্ন কথাবার্তা বলেন, যে উদ্ভুট কিছু কথা বলেন এবং বেশ কিছু প্রশ্নও ছুড়ে দেন। এরকম কিছু আলোচনা সমালোচনা আমরা দেখছি যে যেই গণমাধ্যমের কাছে কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসছে এবং সেটি কিন্তু আমরা দেখছি। অন্যদিকে কিন্তু যেই নেতাকর্মীরা এখনও ওবায়দুল কাদের এবং সহ বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু এখনও গ্রেপ্তার বা আদালতে আসা হয়নি বা কোনো রকমের শোনা যাচ্ছে না। তবে কি সেনাবাহিনীর অধীনে বেশ আলোচিত কিছু বা ভিআইপি টাইপের কিছু লোক কিন্তু এখনও নেতাকর্মীরা কিন্তু সেনাবাহিনীর অধীনে আছে, সেটি কিন্তু আমরা বিভিন্ন সূত্রে জেনেছি। তবে কারা রয়েছে ভিআইপি বা হেভিওয়েটের যেই নেতাকর্মীরা, তাদের মধ্যে কিন্তু ওবায়দুল কাদের এখনও ধরা খায়নি এবং বেশ কিছু আসাদুজ্জামান খান কামাল, তিনিও স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও কিন্তু ধরা খাননি। তবে আমরা দেখেছি যে আগে যে হাসান মাহমুদ কিন্তু আটক হয়েছিল, তারপরে
বলা যায় যে জুনায়েদ আহমেদ পলক কিন্তু আটক হয়েছে, বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু আটক হয়েছে বিএনপির মধ্যে। তবে জুনায়েদ আহমেদ পলক কিন্তু বলছে যে তিনি কিন্তু পালিয়ে গেলে যেতে পারতেন, কারণ তিনি পালিয়ে যান না। আগের দিন তার স্ত্রী সন্তানদেরকে কিন্তু বিদেশে পাঠিয়ে দিয়েছেন, তবে তিনি কিন্তু পালাননি, কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেইমানি করা হবে, এই কারণেই কিন্তু তিনি পালাননি, এমনটা কিন্তু জুনায়েদ আহমেদ পলক রিমান্ডে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে কিন্তু জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু এসছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু যে এই আদালতে শুনানি হবে বা সাবেক শিক্ষামন্ত্রী দেবমণিকে আনা হবে, তারপরেই কিন্তু আইনজীবীদের সাথে কথা বলবো এবং কথা বলে তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে, কোর্ট কী রায় দিয়েছে সেটি নিয়েও কিন্তু জানানো হবে। দর্শক, যেখান থেকে দেখছেন আজকে চিত্র পেজকে লাইক, ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। জানিয়ে রাখতে চাই, আজকে চিত্র মাধ্যমে সকল লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু আজকে চিত্র পেজকে ফলো দিয়ে রাখুন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন।